ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শুক্রবারের বিকেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে ঘড়িতে ওই বিকেল 5টা মতন। বাইরে চলে এসেছি। বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, তাই এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। কথাতেই আছে মাঘ মাসেই নাকি ফাগুনের হাওয়া বয়, তো খুবই ভালো লাগছিল। এরপর কিছু জামা কাপড় বাইরে মেলা ছিল, সেগুলোকে তুলে নিলাম। এরপর ঘরে চলে যাব। জামা কাপড়গুলো রেখে যেগুলো ভেজা জামা কাপড় ছিল সেগুলোকে বাইরের দড়িতে মেলে দিলাম। ঘরে এসে দেখছি যে ঘরের জানালাটাও খোলা, বেশ ঠান্ডা হাওয়া ঢুকছে, তাই জানালাটাকে সবার আগে ঝটপট করে বন্ধ করে দিচ্ছি, নইলে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। এরপর হাত মুখ ধুয়ে নেব, নইলে পরে চোখে যতক্ষণ না জল পড়বে ততক্ষণ ঘুমের ঘোর কিছুতেই কাটতে চায় না। তাই হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে দেখছি যে জলের বোতলে জল ছিল না, সেগুলো সব জল ভরে আমিও এক গ্লাস সেখান থেকে জল খেয়ে নিলাম। এরপর বসেই ছিলাম, দিয়ে দেখছি যে সন্ধে দিতে এখনও অনেক দেরি, কোনো কাজও নেই সেরকম, ঘর পরিষ্কার হয়ে গেছে। বসে বসে একটা বই পড়ছিলাম। এই বইটা আমি কিছুদিন হলো পড়া শুরু করেছি। এর মধ্যে সন্ধে লেগে গেল, আমি বাইরের লাইটগুলো সব জ্বালিয়ে দিলাম। ঘরে এসেই দেখছি যে সন্ধে দেওয়ার জন্য ঠাকুরগুলোকে সব পরিষ্কার করতে হবে, তাই চেঞ্জ করে ঠাকুরের এখানে চলে এসেছি। এসে একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম সবার আগে। এরপর একে একে ধূপকাঠি জ্বালাবো, তারপর ঠাকুরের আরতি করব। এরপর ঘরে প্রথমে সন্ধে দিই আমি, তারপরে আমি বাইরে একটা তুলসী মন্দির আছে আমি যেখানে থাকি, তো সেখানে আমি সন্ধে দিতে যাই। তো সেখানে সন্ধে দেব। ঘরের সন্ধে দেওয়াটা কমপ্লিট। এখন চলে এসেছি বাইরে তুলসী মন্দিরে। এখানে তুলসী ঠাকুর আছে আর মনসা মা আছে, তো এখানে একটু ধূপ দেখিয়ে নিলাম। এবার ঘরে চলে যাব। ঘরে গিয়ে আমি যেহেতু রাতেও ঠাকুরকে পুজো দিই, আমি দুবার পুজো দিই, সকালে আর রাতে, তো সেই জন্য ঘরে চলে এসেছি। এবার ঠাকুরকে পুজোটা দিয়ে নেব। তো এখানে সন্ধেবেলায় শঙ্খটা বাজিয়ে নিলাম। এবার ঠাকুরের প্রসাদ রেডি করছি, করে এবার একে একে সব ঠাকুরকে প্রসাদগুলো দিয়ে দেবো। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর বর অনেক বাজার এনেছিল, সেগুলো সকাল থেকে আমার গুছিয়ে রাখা হয়, কাজের চাপে হয়ে ওঠেনি। তো তার জন্য আমি এখন এগুলোকে সব বের করে দেখছি যে কি কি এনেছে। তো সব কিছু বের করে দেখছি। এখানে আটা, ময়দা, তেল, শ্যাম্পু, সাবান, সার্ফ তেল, এগুলো সব, গায়ের তেল, মাথার তেল, খাওয়ার তেল, এই সমস্ত কিছুই ছিল। তো সেগুলোকে সব একে একে বের করে নিচ্ছি। এরপর এগুলোকে সব গুছিয়ে রেখে দিতে হবে। তো তেল বের করতে পারছিলাম না, প্রথমে চেষ্টা করলাম, তারপরে আমার বর বলল যে দাও আমি তোমায় বের করে দিচ্ছি। তো বের করে দিল। আর এগুলোই ছিল, এগুলোই সব এনেছিল ও। তো এবার রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে এসে দেখছিলাম যে তেলটা শেষ হয়ে গেছে, যেহেতু রাতে রান্না হবে তাই জন্য বললাম যে তেলটা বরকে ঢেলে দিয়ে যেতে, যেহেতু এত বড় ড্রাম থেকে আমি তেল ঢালতে পারবো না। তার জন্য ও বললো দাও আমি ঢেলে দিই। তো প্রথমে তেলের ডিপেটার মুখ খুললো, বাট ওই আটকানো জায়গাটা খুলতে পারছিল না বলেও আমার কাছে একটা ছুরি চাইলেও সেটা আমি দিলাম। এরপরে খুললো সে। এবার এই তেলটাকে সে ঢেলে দেবে। তেলটা পুরো ফুল করবো এই বোতলটা। তেল আমাদের বেশি দিন যায় না, কিছুদিন যায়, আবার কিছুদিন পুরো চলে যায়, শেষ হয়ে যায় পুরো। যখন যেমন রান্নার চাপ হয় তখন তেমন তেল যায়। তো বর বেরিয়ে যাচ্ছিলো, চশমাটা নিতে ভুলে গেল, ওকে চশমাটা নিয়ে দিলাম। এবার ও চলে যাবে, ওকে একটু টাটা দিয়ে দিলাম। এরপর রান্নাঘরে এসে আমি গ্রিন টি খাবো বলে একটা বাটি বসালাম। এবার জল দিয়ে দেবো। গ্রিন টিটা আমি দিনে 2বার করেই খাই, সকালে একবার খাই আর বিকেলবেলায় একবার করে খাই, কেননা গ্রিন টিটা আমার খুব ভালো লাগে। আজকে দেরি হয়ে গেছে গ্রিন টিটা খেতে, যেহেতু কিছু কাজ ছিল, তাই তার জন্য গ্রিন টিটা বসিয়ে দিয়েছি। গ্রিন টিটা হতে থাক। জল গরম হলে পরেই, এটা বেশিক্ষণ লাগে না সময় চা হতে, তো জল গরম হলেই দিয়ে ঢাকা দিলেই হয়ে যায়। তো ওই দেখো আমার চার জল ফুটে গেছে। এবার গ্রিন টিটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, নইলে সব চা মিক্সড হবে না, একদিকেই থাকবে।
তো এবার আমি চলে এসেছি আটার ময়দাগুলোকে আলাদা আলাদা কৌটোয় তুলে রাখবো বলে। কৌটোগুলো নিয়ে নিলাম। এবার একে একে কৌটোগুলোর মধ্যে আটা ময়দা আলাদা আলাদা করে তুলে রাখবো। আমরা বেশিরভাগ আটাই খাই, ময়দাটা খুব একটা খাই না, অ্যাভয়েডই করি। কিন্তু এনে রাখি, হঠাৎ করে যদি কখনো কিছু খেতে ইচ্ছে করে ময়দার, তখন আবার দোকানে যেতে হয়, তাই একবারে এনে রাখা হয়েছে। তো এখানে ময়দাটাও ঢেলে নেব। আর ময়দাটা খাওয়াই কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আটাটা খাওয়াই কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী, ময়দাটা খুব একটা হেলদি নয়। তো কি করব, মুখের স্বাদের জন্য এক এক সময় খুব খেতে ইচ্ছে করে, তাই খাওয়া হয়। তো এগুলোকে আবার এগুলোর জায়গা মতন রেখে দিলাম। এখানে আমার গ্রিন টিটাও রেডি হয়ে গেছে। এটাকে এবার কাপে ঢেলে নেব। 5 মিনিট ঢেকে রেখে দিলে গ্রিন টি এনাফ। তো হয়ে গেছে। এবার গ্রিন টিটা খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। গ্রিন টি খেয়ে চলে এসেছি। এবার সন্ধেবেলায় প্রায় আধ ঘন্টা পরে গ্রিন টি খাওয়ার কিছু খেতে ইচ্ছে করছে, তাই ঝটপট একটা কিছু খাবো। তাই টমেটো, গাজর, শসা, লঙ্কা এগুলোকে সব একে একে ঝিরিঝিরি করে কেটে নেব। এটা আমি খুব খাই সন্ধ্যের দিকে, আমার খুব ভালো লাগে এটা খেতে। এটা একটু বেশ চটপাটা টাইপের হয়, খুব ভালো লাগে খেতে। এবার সব কিছু একে একে কুচি করে নিতে হবে। হয়ে গেছে। এবার একটা বাটিতে সব নিয়ে কিছুটা ভুজিয়া দিয়ে একটু সস দিয়ে, তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো, তো এরম মেখে খেয়ে নেবে, খুব ভাল লাগে খেতে। একদিন ট্রাই করে দেখবে তোমরা। এরপর রান্নাঘরে চলে এসেছি। রাতে কি রান্না হবে সেটা ভাবছিলাম। ছোলার ডাল ভেজানোই ছিল, সেটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আগে থেকে যদি তোমরা ছোলার ডালটা ভিজিয়ে রাখো খুব সুন্দর হয়, এটাকে বেশি সেদ্ধ করতে হয় না। তাই জন্য এটাকে আবার একটু জল ঝরিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা ডালেও তো অনেক নোংরা থাকে। আগে ভেজানোর আগেও ধুয়েছি, এখন ভেজে যাওয়ার পর একবার ধুয়ে নিলাম। এরপর এটাকে প্রেসারে সমস্ত মশলা, নুন, হলুদ, গোলমরিচ সব কিছু দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আমি এটাকে মিনিমাম 3টে সিটি দিই, কেননা 3টে সিটি এনাফ একটা ছোলার ডালের জন্য, যদি সেটা আগে থেকে ভেজানো থাকে। তো হয়ে গেছে। এবার রাতে এর সাথে কী করবো, রুটিই করতাম। তো বর বলছে অনেক দিন ধরে পরোটা খাওয়া হয় না, ও একটু পরোটা খেতে ভালোবাসে। তো সেই জন্য আমি এখানে পরিমাণ মতন আটা আর ময়দা, শুধু ময়দা নিইনি, আটা আর ময়দা দুটোকেই সমান সমান নিয়েছি। আর আটাটাই বলতে পারো একটু বেশি নিয়েছি। তো এগুলোকে ভালোভাবে মেখে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি মটরশুঁটিগুলোকে মিক্সড করে নেব, কেননা মটরশুঁটি দিয়েই কচুরিটা তৈরি করব। এই ভিডিওটাও আমি দেবো, তোমাদের সাথে শেয়ার করব এই মটরশুঁটির কচুরিটা ঠিক কিভাবে বানাতে হয়। তো এবার ওটা পেস্ট হয়ে গেল। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। ছোলার ডালটা সবার আগে করে নেব, কেননা ছোলার ডাল গরম গরম খেতে ভালো লাগে না। ছোলার ডালটা করে সাইডে রেখে দেব, তারপরেই আমি পরোটাগুলো করব। তো এই দেখো, ছোলার ডালটা আমি দিয়ে দেবো। এরপরে সেদ্ধ করে রাখা ছোলার ডাল এখানে আছে। তো এরপর জিরে গুঁড়ো দিয়ে দেবো কিছুটা, আর দিয়ে দেবো কিছুটা ধনের গুঁড়ো। তো এগুলো সব দেওয়া হয়ে গেলে, আর নামানোর সময় সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়েছি। এরপর নামিয়ে নিয়েছি। এবার দেখো, আমার ময়দাটা সেট হয়ে গেছে। আটার ময়দার যে মিশ্রণটা ছিল, কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দর হয়, নরম হয় খুব। এবার আমি আরেকবার মেখে নেব, কেননা যদি একটু ভালো করে না মাখা হয় না, তবু শক্ত থেকে যায়। তো এরপর আমি আস্তে আস্তে একটা একটা করে লেচি কেটে এটার পুর ভরে এগুলোকে সব বেলে নেব। তো আমি তেল দিয়ে বেলি না, আমি শুকনো আটা কি শুকনো ময়দা দিয়েই বেলার চেষ্টা করি, কেননা তেল যতটা কম খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য। তো দেখো, এখানে আমি অল্প করে করে পুর দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তো পুর বেশিও দিতে পারো। তো এখানে আমি দেখো বেলে নেওয়া হয়ে গেছে আমার সবগুলো। আমি আগে সবগুলো বেলে নিয়েছি একটা একটা করে, তোমাদের একটা বেলেই দেখিয়েছি আমি। তো এরপর দেখো, আমি বাটার দিয়ে এগুলোকে সেঁকে নেব, কেননা বাটার দিয়ে সেঁকলে বেশি টেস্টি হয়। তো এখানে একটা একটা করে বাটার দিয়ে এগুলো সেঁকে হটপটে তুলে রাখবো, যাতে গরম থাকে। তো দেখো, সবগুলো আমার হয়ে গেছে। এবার আমরা খেয়ে নেব। তো প্রথমে বরের প্লেটটা রেডি করে দিচ্ছি, ছোলার ডালও দিয়ে দিয়েছি। এবার ওকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। তো দুজনাই একসাথে খাই আমরা। আর দেখো, এত কিছু করার পর আমার রান্নাঘরের অবস্থা কি হয়েছে। কি করব, একা থাকলে যা হয় সব একার হাতে পরিষ্কার করতে হবে। তো একে একে সব কিছু ভালো মতন পরিষ্কার করে নেব।
আর আমি কখনোই রান্নাঘর রান্না করার পরে নোংরা রাখি না, কেননা রান্নাঘর নোংরা রাখাটা উচিত না, কেননা সেখানে মা অন্নপূর্ণার বাস। তো এটাকে যতটা পারবে তোমরা সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করবে, সেটা যেমনই হোক না কেন রান্নাঘর, ছোট বড় যেমনই হোক। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবার আগে। তো কেননা যেহেতু এখান থেকেই খাবার দাবারগুলো আমাদের যায়, তো আর একটা কথা সবসময় আমি শুনে এসেছি যে একজন বাড়ির বউয়ের হাতেই থাকে পরিবারের পুষ্টির দায়িত্ব, কেননা সে যতটা পরিষ্কারভাবে রান্না করবে, যতটা হেলদিভাবে থাকবে, ততটাই বাড়ির সবাই সুস্থ থাকবে। তো এখানে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি সব একটা একটা করে। যেহেতু আমি এখানে একাই থাকি, সেহেতু আমাকে আর হেল্প করে দেওয়ার মতন কেউ নেই। যদি আমার শাশুড়ি মা থাকতেন তো উনি এগুলো করে দিতেন আমাদের। আমরা বাড়িতে গেলে এভাবেই কাজ করি, কোনো কাজ উনি করে দেন তো কোনো কাজ আমি করে নিই, এভাবে একটা একটা করে সব কাজ আমরা করি। কিন্তু এখানে তো আর উনি নেই, তাই জন্য আমাকেই সব কাজ একা একা করতে হয়। একা একা করি, মাঝে মধ্যে মন খারাপ লাগে, কিন্তু আবার কখনো কখনো মনে হয় যে না, এটাই তো আমাকে মেনে নিতে হবে, এভাবেই থাকতে হবে। তো কি করব, এভাবেই চলে সারা দিনটা আমার। তো দেখো বাসনগুলোকে একে একে আমি মেজে নিচ্ছি। রান্নাঘরটা আমার সমস্তটাই প্রায় পরিষ্কার করা হয়ে গেছে, বাসনগুলো পরিষ্কার হয়ে গেছে। প্যানটা একটু বেশি তেল চিটচিটে ছিল, তাই আবার ধুয়ে নিলাম। তো আমার সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো এবার নিচে রেখে দেবো। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।